নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বিনা তেলে তালের বড়া বানিয়ে দেখাবো। আর তেল ছাড়াও যে এরকম মজার বড়া তৈরি করা হয়, সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর তেল দিয়ে তো অনেক বড়া ভেজে খেয়েছেন, একবার হলে এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে আর বাড়ির সবাই খুব পছন্দ করবে। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তা চলে যাব রান্নাঘরে। এই তালের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি তালের মাড়ি, আখের গুড়, 1 বাটি গমের আটা, সুজি, নুন, কালো জিরে, বেকিং পাউডার আর নারকেল কোড়া। তেলে ভাজা বড়ার জন্য যা যা উপকরণ লাগে সবই নিয়েছি, শুধুমাত্র তেল ছাড়া। উনান জেলে নিয়েছি, উনানে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে কড়াইয়ের মধ্যে দেব সুজি, সুজির কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেব গমের আটা, সুজির সঙ্গে গমের আটা ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেব। এবার দেবো তালের মাড়ি, আখের গুড়, গুড়ের জায়গায় আপনারা চিনিও নিতে পারেন, দেবো অল্প একটু নুন, নারকেল কোড়া, বড়াতে আবার নারকেল কোড়া না দিলে না খেতে ভালো লাগে না, একটু দিলে বেশ খেতে ভালো লাগে। এবার সুজা গমের আটাটা ভেজে রেখেছি দিয়ে দেবো, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে একটা ফুটো থালা নিয়েছি, থালার গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। ডোটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার দেবো কালো জিরে, বেকিং পাউডার, একটু বেকিং পাউডার দিলে না বড়াগুলো বেশ ফুলকো ফুলকো নরম হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার বড়াগুলো বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে নেব আর এইভাবে বানিয়ে নেব। বানাতে একদমই সময় লাগছে না। তেল ছাড়া তালের বড়া ভাবাই যায় না। সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জল খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার থালাটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে বড়াগুলো সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর আজকে যা হাওয়া দিচ্ছে না, উনানটা বারে বারে নিভে যাচ্ছে। চাপাটা খুলে দেব। আর এই যে কত সুন্দর হয়েছে, ফুললে একদম ডবল হয়ে গেছে। এবার থালাটা নামিয়ে দেব। ভালো করে একটু ঠান্ডা করে নেব। কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব।
আর কত সুন্দর, একটা গায়ে একটা লেগে যায়নি, আর দেখতে কত সুন্দর লাগছে। বিনা তেলে তালের বড়া, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। তেল ছাড়া তো বড়া বানিয়ে নিলাম, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আমার সঙ্গে আছে অনিন্দিতা। না, আর কি নরম হয়েছে। খেতে দারুণ হয়েছে। তেলে ভাজার বড়ার স্বাদ অন্যরকম, আর এই বড়ার স্বাদ অন্যরকম। এই বড়াগুলো খেতে দারুণ লাগছে। শরীরে অনেক সমস্যার জন্য অনেকে তেলে ভাজা বড়া খেতে পারে না, কিন্তু এইভাবে বড়া বানিয়ে দেবে, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে এই বড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।